হ্যালো এভরিওয়ান, আগেরবারে ময়দানের ভিডিওতে আনসাকসেসফুল হওয়াতে ভাবলাম আরেকদিন কোথাও ঘুরতে যাওয়া যাক। সেই মতো ভাবলাম রবীন্দ্র সরোবর যাওয়া যাক। ভিডিওটি শুরু করলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকেই। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা হাঁটা পথ গেলেই চলে আসবো রবীন্দ্র সরোবরে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কতকগুলি স্টেশন পেরিয়েই চলে আসবো রবীন্দ্র সরোবরে। আর যারা হাওড়া থেকে আসছো তারা ধর্মতলা থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারো রবীন্দ্র সরোবরে। বিশাল বড় এরিয়া জুড়ে এই লেকটি, আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ বাগান, আর এক সাইডে বসার জায়গা, অনেকে সেখানে গল্প করছে, গানও করছে। ভীষণ সুন্দর পরিবেশ তৈরি হয়ে আছে। আমরা গেট নম্বর 7 থেকে বেরিয়ে কিছুটা হাঁটা দূরত্বে গেট নম্বর 3 দিয়ে সরোবরে ঢুকবো। আর তার আগে আমি টাইমিংটা জানিয়ে দিই। এই সরোবরটি ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। আর ভোর 5টা থেকে সবাই মর্নিং ওয়াক করতে এই সরোবরে আসে। ফুটপাথ দিয়ে কিছুটা হাঁটা পথেই চলে এলাম গেট নম্বর 3 দিয়ে। এই এরিয়াতে তেমন কোনো বেশি লোক থাকে না, খুবই সুন্দর মনোরম জায়গা থাকে। আর ঢুকতেই দেখো কত সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম। নীল আকাশ, নীল জল, আর দুটো মানুষ বোটিং করছে। আর চারিদিকে এত পাখির কিচিরমিচির আওয়াজ, তোমরা না গেলে বুঝতেই পারবে না। এত সুন্দর মনটা লাগবে, যার মন খারাপ তারও মন ভালো হয়ে যাবে। আর এই গেট নম্বর 3 দিয়ে ঢুকলেই তোমরা আরেকটা জায়গা এক্সপ্লোর করতে পারবে, যেটা হলো দুর্গা মিউজিয়াম। দুর্গা মিউজিয়াম নিয়ে একটি শর্টস বানিয়েছি, তোমরা চাইলে এই চ্যানেলে দেখে আসতে পারো। সন্ধে হওয়ার পর বাড়ি চলে এলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।